একটা মজার টুইস্ট নিয়ে এলাম আপনাদের জন্য। ইলিশ মাছ দিয়ে একসাথে বানিয়ে ফেলেছি দুটি ভিন্ন তরকারি, একদিকে ভাজি আরেকদিকে কচু দিয়ে তরকারি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকের রান্নাটা একটুখানি বুদ্ধি খাটিয়ে একটু আলাদাভাবে রান্না করেছি, তো ভিডিওটির সঙ্গেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি মাছটা ভেজে নিব। এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে আসার পর আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমেই মাছগুলো প্রত্যেকটা ভেজে নেব। আর মাছের গন্ধে তখন রান্নাঘরটা একেবারে ভরে গিয়েছিল। মজার ব্যাপার হলো, এই ভাজার তেলেই কাঁচকলা দিয়ে বানালাম দুর্দান্ত ভাজি, সাথে অন্যরকম এক ফ্লেভার আসে। আর এদিকে আমি কচুটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি জানি না আমার মতো কে কে এই কাজটা করো, আমি ভাব দেই না। আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে এটা দিয়ে যে লাল সেটা চলে যায়। আর এদিকে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছিলাম, আর ওই দিকে আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত, ততক্ষণ মাছটা উল্টিয়ে নিই। আর কাঁচকলাটা কিন্তু আমার অনেক পছন্দ, আমি জানি না আর কে কে পছন্দ করেন। কাঁচকলা ভাজিটা যদি একটু ক্রিস্পি আকারে ভাজি করা যায়, খেতে অনেক মজা লাগে। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি কাঁচকলাটা ভাজি করব সেই ইলিশ মাছের তেলে। ইলিশ মাছের ফ্লেভারে তরকারি এই ভাজিটা আর একটু মজাদার হয়ে গিয়েছিল। আমার কাছে এই ভাজিটা অনেক মজা লাগে। ভাজিটা যদি একটু ক্রিস্পিভাবে ভাজি করা যায়, অনেক মজা। আর এইদিকে আমি কচু দিয়ে যে মাছটা রান্না করব, সেজন্য কচুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। রান্না করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমি যে গরম পানি করেছি তরকারিতে দেওয়ার জন্য, সেই গরম পানিটা আসলে তরকারিতে দেওয়াই হয় নাই। আমি ঠান্ডা পানিটা ইউজ করছি। আসলে আমরা এই রান্না করা ভিডিও করতে করতে অনেক কিছুই ভুলে যাই। তারপরেও আর কি রান্নাটা অনেক মজা হয়েছিল। এখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর ওই যে মজার টুইস্ট হলো, একই মাছ দিয়ে আমি দুটো তরকারি রান্না করলাম। মাছের তেল দিয়ে ভাজিটা করে নিলাম, আর মাছ দিয়ে কচুটা রান্না করে নিলাম। জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে আমার এদিকে ভাজিটা হয়ে গিয়েছে। ভাজির লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেউ যদি কাঁচকলা ভাজি না খেয়ে থাকেন, একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আর ভাজা মাছ দিয়ে বানিয়ে নিলাম কচু রান্না। ইলিশ আর কচুর জুটি আসলে অসাধারণ। একসাথে এক রান্না থেকে দুই স্বাদ, একেবারে এক ঢেলে দুই পাখি।